আগের দুটি পর্ব নিয়ে আমরা দেখিয়েছিলাম বার্ডার্স ডেনের নিজস্ব হাইডে আমরা কি কি পাখি দেখতে পেয়েছিলাম। গিয়েছিলাম পিটার্স মেটাচেকের ভীমতালে বাটারফ্লাই রিসার্চ সেন্টারে। আমাদের কুমায়ুন সিরিজের আগের দুটি ভিডিও না দেখা থাকলে দয়া করে দেখে নেবেন। লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। গুড মর্নিং। আজ 22শে অক্টোবর 2023 ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি সাত্তালের হোটেল থেকে। আজকে আর হাইডে বসিনি, আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। এখন যাচ্ছি টুয়ার্ডস গরুর তাল। এবার তার মাঝখানেই রাস্তায় বার্ডিং করব, মানে পাখি দেখতে পেলে দাঁড়িয়ে যাব। দেখা যাক সকালবেলার এই আমাদের ট্রিপ কেমন যায়। হঠাৎই আমাদের গাড়ির সামনে খালিজ ফেজেন্ট রাস্তা কাটল। আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম। সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে পাখি দেখতে অপূর্ব লাগছিল। এত ছোট ছোট পাখি চারিদিকে যে আমরা অনেক ছবি তোলার চেষ্টা করলাম, কিছু এলো কিছু এলো না, কিন্তু চোখে দেখা সার্থক। চারিদিকে হিমালয়ান বুলবুল, রেড বিল, লিওথ্রিক্স, হিমালয়ান ব্ল্যাক বুলবুল, এরকম প্রচুর উডপেকার, হিমালয়ান উডপেকার প্রচুর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। খাওয়া দাওয়া করছে, সকালবেলা ব্রেকফাস্ট করছে। দারুণ, অসাধারণ জায়গা। পাখি দেখা শেষ হলে আমরা গরুর তালের উদ্দেশ্যে রওনা দিলাম। এই পৌঁছে গেলাম গরুর তাল। চারিদিকে গভীর অরণ্য। এখান থেকে হেঁটে হেঁটে তালের রাস্তায় পৌঁছবো। জঙ্গল মানে ভীষণ গভীর আর অন্ধকার চারিদিকে, এখনো সূর্যের আলো পৌঁছয়নি এখানে। কি সমস্যা, পুরোটাই হিন্দিতে লেখা, আমি তো কিছুই পড়তে পারলাম না। যাক, সাবধান বাণীটা বুঝতে পেরেছি, ওটাই যথেষ্ট। এগিয়ে চললাম আমরা সরোবরের দিকে। কুয়াশার আস্তরণ উড়ে বেড়াচ্ছে। ওপরে গ্রেট রিপাই ডাকছে। তবে পাখির সংখ্যা খুব একটা বেশি নেই এখানে। শহুরে সভ্য মানুষ তাদের চিহ্ন রেখে গেছেন এই গরুর তালের জঙ্গলে। এই দেখুন তার চিহ্ন। এবার গরুর তাল থেকে ফেরার পালা। সেখান থেকে আমরা এসে পড়লাম মূল সাত্তাল হ্রদের কাছে। গরুর তাল ও নল দময়ন্তী তাল আমরা আগেই দেখেছি। এছাড়াও আছে সুখাতাল, পুণ্যতাল, রামতাল, সীতাতাল ও লক্ষণতাল। এর মধ্যে রাম, লক্ষণ ও সীতাতাল একে অপরের সাথে যুক্ত। এই তালটিতে বোটিং হয়, যেটা আমরা একটু পরেই দেখব। এটা হচ্ছে দ্য ওয়ে টুয়ার্ডস সাত্তাল লেক। মার্কেটের মধ্যে দিয়ে যেতে হয়, ভেরি কনজেস্টেড। এত সুন্দর গাছগাছালির মধ্যে, জঙ্গলের মধ্যে ছিলাম, সেই রেসপেক্টে এত বেশি লোকজন, আসবাবপত্র একদম ভালো লাগছে না দেখে। চারিদিকে সোফা পেতে দিয়েছে, সোফার সাথে টেবিল। লাস্ট টাইম যখন আমরা 2019-এ এসেছিলাম, এত খাওয়ার জায়গাও ছিল না। তো এখন দেখছি কিছু বছরে আরও বেড়ে গেছে। এখন সবে 7:45 বাজে। খুব ভালো ওয়েদার। বোটিং এখনো স্টার্ট হয়নি। বোটিং মোটামুটি 9টার আগে হয় না। এবার আর বোটিং করা হলো না,
কিন্তু লাস্ট টাইম আমরা এরকম বিকেলের দিকে বোটিং করেছিলাম, দুপুরের দিকে। বোটগুলো সাজানো আছে, দেখে মনে পড়ে যাচ্ছে। গল্পকথায় আছে বনবাসের সময় রাম ও সীতা নাকি এই অঞ্চলে পদার্পণ করেছিলেন। হঠাৎ করে একদল রাজহাঁসের ক্যাঁচর ম্যাচর শুনতে পেলাম। হ্রদের অপোজিটেই আছে স্টেট গভর্নমেন্টের কুমায়ন মন্ডল বিকাশ নিগম অর্থাৎ KMVN এর বাংলো। উত্তরাখণ্ড ট্যুরিজম। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন আমরা এই KNVM-এ ছিলাম। এগুলো ব্রিটিশ আমলের বাংলো। এই বাংলোগুলো আমার বাবা মা এই ঘরটাতে ছিল গতবার। এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে এইটা ছিল আমাদের ঘর। এই ঘরটাতে থাকতাম। তখন পেছনে যে এই লগ হাউস হয়ে গেছে, তখন এটা ছিল না। লগ হাট হয়ে গেছে, এটা ছিল না। শুধু পাইন, ঘন পাইনের জঙ্গল ছিল, আর দরজা খুললেই জঙ্গল। এখন এখানে লগহাট হয়ে গেছে। সামনে সাততাল, অপোজিটের চায়ের দোকান থেকে গরম গরম চা খাচ্ছি, অপূর্ব। ফিরে চললাম হোটেলের দিকে। এখনই আমরা বেরিয়ে পড়ব রানীক্ষেতের পথে। বেরোবার আগে বাডারস্টেনের এই হাইটটা আবার ঘুরে গেলাম। এই ঘুম থেকে উঠল পতত্রী, উঠেই বকবক শুরু করে দিল। এখন আজকে যাবো হচ্ছে রানীক্ষেত, তাই জন্য রেডি হয়ে নিলাম। সকালবেলা মারা কোথায় ঘুরতে গেছিল, আমরা আগে বেড়ে সাতটা রেখেছিলাম, সেই বাংলোটাতে গেছিল মারা ঘুরতে। দেন তারপরে স্টুডিওতে গেছিলাম, 7টা স্টুডিও থেকে হাইডে গেছিলাম না সকালে মারা, তোমরা বললো না তো? না, হাইডে যাইনি। যাই হোক, তাহলে গেছিল গরুরতাল গেছিল। হ্যাঁ ঠিক, শিওর নয় আমি হাইডে গেছি কি যাইনি। তো এখন সকালের ব্রেকফাস্ট পোহা, পরাঠা উইথ পিকলস, সঙ্গে টক দই। আমাদের সাততাল ভ্রমণ শেষ হলো, কিন্তু আমাদের কুমায়ুন ভ্রমণ এখানেই শেষ হচ্ছে না। এখান থেকে আমরা যাচ্ছি রানীক্ষেতে। আমরা এখন ভাওয়ালি দিয়ে ক্রস করছি। এই রোডটার ঠিক পেছনেই যে বাঁদিকের রোড উঠে যাচ্ছে, সেটি দিয়ে নৈনিতাল চলে যেতে হয়। পুরো কনজেস্টেড মার্কেট, চারিদিকে হোটেল। আমাদের সফরসঙ্গী ললিতজি বলছিলেন যে এখানে একসময় নাকি বরফও পড়তো, ইদানিং বরফ পড়া বন্ধ হয়ে গেছে, পলিউশন প্রচুর বেড়ে গেছে। ভাওয়ালির রাস্তা ছেড়ে আমরা আবার জঙ্গলের রাস্তায় ঢুকে গেছি। এখানে কিন্তু পাইন, ওক, রডোডেন্ড্রন ট্রিয়ের জঙ্গল, বাঁদিকটা খাদ আর ডান দিকটা পাহাড়ি জঙ্গল। বাপরে বাপ, কত গাড়ির লাইন দেখুন।
সামনে প্রচণ্ড জ্যাম, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রায় 1 কিলোমিটারের ওপর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সামনে বোধহয় কোনো রাস্তা তৈরি হচ্ছে বা কিছু হয়েছে, কি হয়েছে এখনও বুঝতে পারছি না। মোট কথা জ্যামে ফেঁসে গিয়ে দাঁড়িয়ে আছি। আওয়াজ আসছে নদীর, আর আশেপাশের গাছে প্রচুর পাখি। হিমালয়ান বুলবুল উড়ে গেল, হ্যাঁ প্রজাপতিও আছে, একটা বারবেট দেখতে পেলাম। সময় কেটে যাচ্ছে, কিছু করার নেই আপাতত, ওয়েট করা ছাড়া আর নেচারকে এনজয় করা ছাড়া। हेलो लल्ली मेरा भाई একবার এদিকটা দেখ রাস্তার কি অবস্থা, ডান দিকটা তাকা একবার, পুরো ভেঙে পড়ে গেছে রাস্তাটা। বৃষ্টি হয়েছে 72 ঘন্টা টানা, তাতে এই অবস্থা হয়ে গেছে। রাস্তা তো সত্যি একটা দিক বন্ধ। কোশি নদী ও তার চারপাশের শোভা আমাদের গাড়ি থেকে নামতে বাধ্য করেছিল। কোশি ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। ভারতে এই নদী উত্তরাখণ্ড হয়ে বিহার রাজ্যে প্রবেশ করে ফাইনালি গঙ্গায় মিলিত হয়। সবুজ প্রকৃতি ও গাঢ় নীল আকাশকে সাক্ষী রেখে চলল আমাদের সুহানা সফর। झुक रहा है ज़मीं पर, ये मिलन हमने देखा यहीं पर। वो आसमां झुक रहा है ज़मीं पर, ये मिलन हमने देखा यहीं पर। मेरी दुनिया मेरे सपने मिलेंगे शायद यहीं। सुहाना सफर और ये मौसम हसी, सुहाना सफर और ये मौसम हसी। हमें डर है हम खो न जाए कहीं, सुहाना सफर और ये मौसम। কিন্তু একটি অদ্ভুত জিনিস চোখে পড়ায় আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। রানীক্ষেতে ঢোকার মুখে পাহাড়ের ক্যাকটাস দেখে দাঁড়িয়ে গেলাম। পাহাড়ের সাইডে সাইডে প্রচুর বড় বড় সাইজের ক্যাকটাস হয়েছে, যেটা আপনাদের দেখালাম। তো এগুলো কেন পাহাড়ে ক্যাকটাস হয়, কীভাবে জন্মায়, এটার খোঁজ নেব এবং দেখি যদি আপনাদের জানাতে পারি। এখন আরণ্যকের বন্ধুদের ও গুগল করে যা জানতে পারলাম তা হলো এদের বিজ্ঞানসম্মত নাম ওপানশিয়া কোচিনিলেফেরা। এটি একটি মেক্সিকান ক্যাকটাস প্রজাতি। ভারতে শখের বাগান থেকে এরা সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই স্পিসিসটির বিশেষত্ব হল শুষ্ক মরুভূমি থেকে পুকুরের ধার সব জায়গাতেই এরা অ্যাডাপ্ট করতে পারে। পাহাড়ের ঢালুতে সুদূর প্রসারী পাইন জঙ্গল আপনার মন কেড়ে নেবেই। আমরা আগ্রহী দেখে হঠাৎ করেই আমাদের ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে এই গাছটা চেনালেন। গাছটার নাম সিলভার ওক। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রানীক্ষেত। রানীক্ষেতের হোটেল রয়্যাল মাউন্ট ভিউতে আমরা চেক ইন করলাম। ঘরটি বেশ বড়, ওয়েল ডেকোরেটেড ও অবস্থানগতভাবে এটি রানীক্ষেতের সেরা হোটেল। দেখছি
লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম চবাটিয়া অ্যাপেল গার্ডেনের উদ্দেশ্যে। এই চবাটিয়া অ্যাপেল গার্ডেনে আসার যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটা রাস্তাটা অপূর্ব সুন্দর। এখানে যখন আসছিলাম তখন সবার আগে একটা ফিমেল কালিজ ফেজেন্ট কেটে গেল, তার খানিকক্ষণ পরেই একটা বার্কিং ডিয়ার আমাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। ক্যামেরা এম করে ততক্ষণে ক্লিক করতে করতে ও পালিয়ে গেছে। আদারওয়াইজ সাইটিং হিসেবে দুর্দান্ত সাইটিং হয়েছিল, আর রাস্তাটা অসাধারণ। গাইডের সাহায্যে আমরা পুরো গার্ডেনটা ঘুরতে শুরু করলাম। जो कृषि में ना कृषि यंत्र में किया जाता है, क्योंकि शहरों में क्या होता है আপেল গাছ, কিন্তু এখন আপেল নেই, এইগুলোই আপেল গাছ। চবাটিয়া গার্ডেনে 3টে জিনিস আপনি করতে পারেন। এক হচ্ছে অ্যাপেল গার্ডেনে হাঁটতে পারেন, ডেন্স ফরেস্টে হাঁটতে পারেন, আর এক হচ্ছে ভালু ড্যামে আপনি যেতে পারেন। অ্যাপেল গার্ডেনে হাঁটার জন্য 300 টাকা, ডেন্স ফরেস্টে যাওয়ার জন্য 300 টাকা, এবং ভালু ড্যামে যাওয়ার জন্য ওরা 1000 টাকা রেট করে রেখেছে। আর যদি গ্রুপ হিসেবে আসতে চান অ্যাপেল গার্ডেন বা ডেন্স ফরেস্টে, তাহলে ওরা রেট করে রেখেছে 500 টাকা। তো যাই হোক, যেহেতু আমাদের সঙ্গে আমার বাবা মা ছিল, সেহেতু আমরা ডেন্স ফরেস্টে যাইনি আর ভালু ড্যামে যাওয়ার সময় ছিল না, তো আমরা অ্যাপেল গার্ডেনে এসেছিলাম। তো অ্যাপেল গার্ডেনে কোনো অ্যাপেল পাইনি। অ্যাপেল গার্ডেনে এখন আপেল হয় না, অফ সিজন এটা। কিন্তু আশেপাশের গাছগুলো, অনেকগুলো গাছ চিনলাম, ওক, রডোডেনড্রন, এইসব গাছগুলো চিনলাম। অ্যালং উইথ দ্যাট প্রচুর আগাছা দেখলাম, সেগুলোর আইডেন্টিফাই করার চেষ্টা করব। অ্যান্ড কিছু প্রকারের পাখি পেলাম, যেমন রুফাস সিবিয়া, গ্রিনব্যাক টিট, এগুলোও পেয়েছি। তো মোটের ওপর আমাদের ভালোই প্রাপ্তি হলো এখান থেকে। অ্যাপেল গার্ডেন দেখে আমরা রওনা দিলাম সানসেট পয়েন্টের দিকে। অন্ধকার। আমরা অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে আছি 7 পয়েন্ট ও সানসেট পয়েন্ট। এটা রানীক্ষেতের অন্যতম জায়গা যেখান থেকে সানসেট দেখা যায়। আর সানসেট দেখা ছাড়াও আরেকটা খুব লোভনীয় জিনিস আছে, যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটা যদি দেখেন, যে পুরো রাউন্ড হয়ে আছে একটা আইল্যান্ড টাইপের প্যাচ অফ ল্যান্ড, এবং এই ল্যান্ডের সাথে পুরো ওক, দেওদার, পাইন ফরেস্টে ভর্তি। এই জায়গাটা পুরোটা সারাউন্ডেড হয়ে আছে। এক অসাধারণ সূর্যাস্তের আমরা সাক্ষী হয়ে রইলাম। গুড মর্নিং। একটা সুন্দর সকাল রানীক্ষেতে। সকালে উঠেছিলাম, উঠে রেঞ্জগুলো দেখবো বলে, কিন্তু মেঘে ঢেকেছিল। প্রথমে একটু এক ঝলক দেখা দিল চৌখাম্বা, ফাইনালি কিন্তু মেঘে ঢেকে যায়। অপরদিকে পাখিরা বেরিয়ে পড়েছে, খুব সুন্দর। সকালে আমাদের প্রথম দেখা পাখি হলো রেড বিল্ড ম্যাকপাই। সাততালে ওদের পেয়েছিলাম হাইডে, কিন্তু প্রকৃতির মাঝে বন্য পরিবেশে ওদের ক্রিয়াকলাপ দেখতে বেশ মজা লাগছিল। ওদের ক্রিয়াকলাপের মাঝেই হঠাৎ করে বেরিয়ে এলো বৃহৎ বসন্ত গৌরী। আমাদের হোটেলের সামনের ইলেকট্রিক তারে বসে রয়েছে কয়েকটা রাসেট স্প্যারো। বোথ মেল অ্যান্ড ফিমেল আমরা আইডেন্টিফাই করলাম।
গাঢ় নীল ব্যাকড্রপে আমাদের বহু পরিচিত হিমালয়ান বুলবুলদেরও বেশ ভালো লাগছিল। যে তারে রাসের স্প্যারো বসেছিল সেই তারেই বসে খেলা করছিল গ্রিনব্যাক টিট। টিটটা নিয়েছো? টিট, গ্রিনব্যাক টিট। এই তো ওই সামনেটা, এই রডটায়। এই হাউল, এটি হলো এশিয়ান ব্যাড আউলেট। এই প্রজাতির পেঁচাদের দিনের বেলাও দেখা যায়। মূলত গাছের ডাল বা টেলিফোনের তারের ওপর শিকারের আশায় বসে থাকে এরা। এশিয়ান ব্যাড আউলেটের সাথে কলার্ড আউলেটের প্রচুর মিল, তাই চট করে আইডেন্টিফাই করাও খুব কঠিন। ওদের ডিফারেন্সিয়েট করা যায় একটা আইডেন্টিফিকেশন মার্ক দিয়ে। শুধুমাত্র কলার্ড আউলেটের মাথার পেছনে দুটি ফলস চোখ থাকে, যা ব্যাড আউলেটের অনুপস্থিত। এবং তারপরেই আমরা কনক্লুড করলাম এটা এশিয়ান ব্যাড আউলেট। এই সাইটিংটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রাণীজগতের বিবর্তনের ইতিহাসের অন্যতম প্রাচীন বংশ আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা পরিবারভুক্ত প্রাণীটিও আমাদের চোখ এড়ায়নি। এবার আমরা রানীক্ষেতের সৌন্দর্য চাক্ষুষ করবার জন্য হাঁটতে বেরোলাম। সুন্দরী রানীক্ষেত যেন পাইনের অরণ্য সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে রানীক্ষেতের সেই বিখ্যাত গলফ কোর্স। আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম, আই থিঙ্ক আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন এই গলফ কোর্সে ঢোকা যেত। তখন এই রেলিংগুলো ছিল না, এখন রেলিং দিয়ে দিয়েছে এবং নর্মাল পাবলিকের গলফ কোর্সে ঢোকা বন্ধ। এখানেই আমাদের শেষ হচ্ছে রানীক্ষেতের ব্লগ। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আওয়ার চ্যানেল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন যাতে নেক্সট ব্লগগুলো আপনারা সহজেই দেখতে পান। থ্যাংক ইউ। ফেরার পথে পাইন বনের মধ্যে বেশ কিছু ছবি তোলা হলো। এই ছিল আমাদের রানীক্ষেতের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। রানীক্ষেত থেকে আমরা চলে যাব কুমায়ুনের আরও একটি ছোট্ট গ্রাম, মানিলা। চোখ রাখুন আমাদের পরের ভিডিওটিতে।